বাঁশখালী এক্সপ্রেসের নির্বাচন কেন্দ্রিক আয়োজন ইলেকশন এক্সপ্রেস। নির্বাচনের মাঠে থাকা প্রার্থীদের নিকট জনমনে ঘুরতে থাকা প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করা হয় এই আয়োজনে। চলছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। প্রার্থীরা তালপাকা গরম উপেক্ষা করেই ছুটে চলেছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী যেমন বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রার্থীদের কপালের ভাঁজ। তাই এই তালপাকা গরমকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলছে দাঁড়ে দাঁড়ে। গতানুগতিক প্রশ্নের বাইরে অনুচ্চারিত অথচ দিবালোকের মতো নির্দিষ্ট কিছু প্রশ্ন রাখতে চাই প্রত্যেক প্রার্থীকে। চলুন দেখা যাক সেসব প্রশ্নের উত্তর কোন প্রার্থী কোন দৃষ্টিকোণ থেকে দিচ্ছেন। ইলেকশন এক্সপ্রেস, জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি। ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি, নির্বাচিত হওয়ার পর বেমালুম ভুলে যাওয়ার সংস্কৃতি আপনার ক্ষেত্রেও কি অব্যাহত থাকবে? ধন্যবাদ। আমি বাঁশখালী এক্সপ্রেসের সর্বস্তরের বাঁশখালী জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ বিদেশে যারা অনলাইন ভাইরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাঁশখালীতে গতানুগতিকভাবে যে আমরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রার্থীরা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধারায় আমরা জনগণকে প্রতিশ্রুতি দিই। এর ধারাবাহিকতায় আমার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটা হবে একদম ব্যতিক্রম প্রতিশ্রুতি। আপনি জানেন, আমি এই ভাইস চেয়ারম্যান পদে বসে যে যতটুকু করা দরকার নীতি নৈতিকতার সাথে সামঞ্জস্য রেখে আমার এই পদে বাঁশখালী ভাইস চেয়ারম্যান পদে বসে এবং এই উপজেলা কেন্দ্রিক আমি কতটুকু করতে পারবো সমগ্র বাঁশখালী মানুষের জন্য, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য যে যতটুকু করা দরকার নীতি নৈতিকতা থেকে আমি যতটুকু করা দরকার সেইটুকু করে আমি 100% আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি একজন ছোট মানুষ, এই বাঁশখালীতে ভাইস চেয়ারম্যানের পদে এসেছি। আমি যারা ইলেকশন করছেন সবার ছোট হচ্ছে আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি 100% দায়িত্ব আমি ইনশাআল্লাহ আমি 100 জনগণকে সেই প্রতিশ্রুতি দিতে পারবো। পাশাপাশি সেই সাথে আমি আরও বলে রাখতে চাই, আমি এখানে একটি গতানুগতিকভাবে যারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, আমি তার চেয়ে একটু ভিন্ন আলাদাভাবে একটা জিনিস এখানে অ্যাড করব। সেটা আসলে আমাদের সকলের দৃষ্টিগোচরের বাইরে। আমরা যে প্রত্যন্ত অঞ্চলে বাঁশখালীতে আছি, আমাদের প্রধান যে একটি সমস্যা সেটা হচ্ছে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমার প্রধান টার্গেট হবে এই ভাইস চেয়ারম্যান পদে আমি আল্লাহ যদি আমাকে 5 তারিখ আসনে আসন্নিত করে, আমার প্রধান টার্গেট হবে শিক্ষা। কিভাবে আমি প্রত্যন্ত অঞ্চলে এই দারিদ্র জনগোষ্ঠীকে আমি কিভাবে শিক্ষার আওতায় আনতে পারবো এবং শিক্ষার আওতায় এনে এই যে বাঁশখালীর যেগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি আমার ভাইস চেয়ারম্যান পদে একটি মাসিক সম্মান হিসেবে 27,000 টাকা আমি পেতে যাব। সেটার ভিত্তিতে আমি বাঁশখালীতে যে মানে আপনার 5 বছরের যে মাসিক আমি সম্মানীটা পাবো, সেটা একটি ফান্ড করে প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে খবরাখবর নিয়ে আমি 50 জন শিক্ষার্থীকে এসএসসি থেকে আপনার বলেন যে মাসিক বেতন এবং ফর্ম ফিল আপের টাকা এবং যে কোচিংয়ের টাকা, এই 3টা বা যা সব অপশনগুলো আছে, আমি একজন ছাত্রর ক্লাস 10-এর এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যা যা দায়িত্ব দরকার আমি 50 জনের দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব আমার এই সম্মানী মাসিক সম্মানী থেকে। আপনি সেটা কোট করুন। পারিবারিকভাবে এস্টাবলিশ আমরা যেহেতু আমাদের পারিবারিকভাবে আমরা যেটা দরকার আমাদের সেটা প্রয়োজন আছে, ব্যবসা বাণিজ্য আমাদের আছে, আমাদের জমি জমা যেটা আছে আমাদের সব কিছু আমরা এস্টাবলিশ, সেই ক্ষেত্রে গিয়ে আমি সেটা নেব না। মানুষকে ভালোবেসে মানুষের সাথে থেকে মানুষের যে একটা সম্মান, এটা একটা সম্মানী পোস্ট, এই ভাইস চেয়ারম্যান পদে বসে মানুষের সেবা করার জন্য আমি সেটা প্রস্তুত। কথা হচ্ছে যেটা আমি এই সম্মানী বাদ দিয়ে মানুষের সেবাকে আমি গ্রহণ করে ওই যে শিক্ষার্থীদেরকে টার্গেট করে সমগ্র বাঁশখালীতে আমি 250 শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে আমি এটা আপনি কোট করুন, রেকর্ড করুন, সমগ্র বাঁশখালীতে আপনার অনলাইনের মাধ্যমে এটা প্রচার হবে। যে বা যারা আছেন আমি স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে, স্থানীয় সংসদদের সমন্বয়ে, একসাথে চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে এবং স্কুলে স্কুলে গিয়ে খবর নিয়ে আমি 250 জন শিক্ষার্থীর দায়িত্ব নেব। সেই দায়িত্বটা হচ্ছে কি, ক্লাস 10-এ অনেক শিক্ষার্থী ফর্ম ফিল আপের টাকার জন্য পরীক্ষা দিতে পারে না, অনেক দারিদ্র পরিবারের সন্তানরা পিছিয়ে পড়ে যায়। আমি এখান থেকে আমি
প্রতিশ্রুতি দিচ্ছি, এখানে এটাই বলে যাচ্ছি যে আমার এই বেতনের টাকা দিয়ে আমি সমগ্র বাঁশখালীর 250 শিক্ষার্থীর দায়িত্ব নেব এবং তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারাও যদি একদিন প্রতিষ্ঠিত হতে পারে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, তারা যদি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, আমি তাদের থেকেও একটা ওয়াদা নেব, তারাও যেন এই বাঁশখালীতে এইরকম শিক্ষার্থীর, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দায়িত্ব নেবে। এটাই হচ্ছে আমার অঙ্গীকার। নির্বাচিত হওয়ার পর যারা ভোট দেননি তাদের বঞ্চিত করা, হয়রানি করা, অসহযোগিতা করাটাও একটা সংস্কৃতি। আপনি কি এই সংস্কৃতিতে গা ভাসাবেন নাকি প্রথা ভাঙবেন? যে আমাকে ভোটের দিন 5 তারিখ খেয়ে ভোট দিল বা খেয়ে ভোট দেয় নাই, সেটা আপনি কেমনে জানলেন? আমি সর্বস্তরে বাঁশখালী মানুষের সেবা করার জন্য এই পথে আসতেছি। আমার কথা হচ্ছে, কে আমাকে দিল বা খেয়ে দিল না সেটা বিষয় নয়। আমার মূল টার্গেট হচ্ছে সমগ্র বাঁশখালীতে 3,70,000 মানুষের যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমি শতভাগ সততার সাথে, নিষ্ঠার সাথে আমি এই ভাইস চেয়ারম্যান পদে বসে আমি ইনশাল্লাহ পালন করে যাব। কিন্তু আপনাকে ওটাই বলে দিতে চাই, আমার সাথে সকল প্রার্থীর সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তাদের সমর্থকদের সাথেও আমি বিশেষ করে সুন্দর ব্যবহার দিয়ে তাদের সাথে আমি মন জয় করার জন্য চেষ্টা করছি। সুতরাং বলার কোনো, আমি মনে করি নাই যে এখানে খেয়ে ভোট দিল না, সেটা বিষয় নয়। মূল হচ্ছে আমি যদি ওই 5 তারিখ মহান আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে কায়েম করে, ইনশাল্লাহ আমি সমগ্র সর্বস্তরের মানুষের সাথে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের সাথে আমি মিশে কাজ করব। আওয়ামী পরিবারের ভোটের ভাগাভাগিতে ফ্লোটিং ভোটার যিনি টানতে পারবেন, সাফল্য তিনিই পাবেন বলে অনুমিত। আপনি কতটা আশাবাদী? আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এখানে তো আওয়ামী পরিবারের কোনো বিষয়টা আমি দেখছি না। এটা একটা স্থানীয় নির্বাচন, এখানে কোনো দলীয় প্রতীক নেই। সুতরাং আমি সেই প্রশ্নটাকে আপনাকে বলছি, সেটা আমার মতে সেই প্রশ্নের দিকে আমি যাব না, কারণ এখানে আওয়ামী পরিবার বলতে কোনো শব্দ নেই। এখানে স্থানীয় নির্বাচন, এখানে বাঁশখালীতে আপনার 10% লোক রাজনীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, আর 90% মানুষ হচ্ছে সাধারণ জনগণ। আমি অনেক সাধারণ জনগণের সাথে কথা বলেছি এবং অনেক নেতাকর্মীদের সাথে, দলবল নির্বিশেষে সকল নেতাকর্মীদের সাথে কথা বলেছি। আমি যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আগামী 5 তারিখ এই বাঁশখালীতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত জায়গায় সমস্ত স্তরের মানুষের সাথে কাজ করার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে আমার অঙ্গীকার। আমি কোনো দলের নয়, আমি বাঁশখালী মানুষের, সর্বস্তরের মানুষের, এটাই আমি আপনাকে অঙ্গীকার করছি। ভোটারের উদ্দেশ্যে আপনার না বলা কথাগুলো জানতে চাই। আমি বাঁশখালীর প্রত্যন্ত এলাকায় ঘুরে বেরিয়েছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার রাজনীতি যদি, আমার অন্তরের খবর জানবে মহান আল্লাহ রব্বুল আলমিন। আমার দিলের মধ্যে যদি, অন্তরে যদি মানুষের কল্যাণের জন্য না হয়, আমি এই নির্বাচনে যেটা আমি সম্মুখীন হতে যাচ্ছি, এই নির্বাচনে যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে কামিয়াব করে, তাহলে আমি যদি আমার দিলে, যদি আমার মানুষের কল্যাণ করার জন্য সেই চিন্তা চেতনা যদি আমার মনে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কামিয়াব করে, তাহলে আমি মানুষের জন্য কাজ করব। এবং যদি কোনো কারণে আমার দিলের মধ্যে যদি ওঠাই থাকে যে না, আমি এই যেভাবে হোক মানুষের ভোটটা আমি কাউন্ট করে আমার পক্ষে নিয়ে যদি আমি নির্বাচিত হই, আমি খেয়ে ভেয়ে দুর্নীতি করে চলে যাব, সেটা হলে আমি ভাইস চেয়ারম্যান করার দরকার নাই। মহান আল্লাহ রাব্বুল আমি করুক না করুক, কিন্তু আমার মনে হচ্ছে দিলে প্রাণে অন্তরে কাজ করতেছে, আমি মানুষের জন্য কাজ করব। সেটা যদি হয়, আমি বাঁশখালী মানুষকে জানাতে চাই, আমি ছোট মানুষ, নির্বাচনে এসেছি, আমাকে একটিবার সুযোগ দিন। আমি দীর্ঘ রাজপথে থেকে মানুষের জন্য কাজ করেছি, আমাকে সুযোগ দিয়ে আমাকে যদি যোগ্য মনে করেন, আমি সর্বাত্মক 24 ঘন্টা যদি মানুষের জন্য সুখে দুঃখে থাকতে পারবো, সেই যোগ্যটা যদি আপনারা মনে করেন, তাহলে আমাকে অবশ্যই টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আগামী 5 তারিখ নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।